সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মূলত ফেসবুকের সঠিক ব্যবহার। ইভেন আমরা এখান থেকে কি শিখতে পারি এবং কি ইগনোর করতে পারি, সেই বিষয়টি মূলত আজকে আমরা আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে, ইভেন যারা আমাদের লাইভে আছেন, ইভেন আমাদের এই ভিডিও যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, সকলের জন্যই আমি মনে করি এটা একটি ফলপ্রসূ ক্লাস হবে। ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা জানি একটি, বিশেষ করে ফেসবুকটা খুবই জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে যার ফেসবুক আইডি নাই। মানে আমাকে বুঝতে হবে যে ফেসবুক বাংলাদেশের একেবারে যারা অ্যাডাল্ট পার্সন সকলেরই আছে। ইভেন যারা বয়স্ক তারাও দেখবো যে ফেসবুকে খুলে স্ক্রল করে ভিডিওগুলো দেখছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখছে, টক শো দেখছে। সো ধরে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া আমাদের মোটামুটি সবার ঘরে আছে, ইভেন সবাই আমরা এটা ব্যবহার করি। কিন্তু আমরা আদৌ কি জানি যে এই কাজটা কি আসলে আমরা প্রপারলি ব্যবহার করছি কি না? ইভেন ফেসবুক আমার জীবন থেকে কত সময় কেড়ে নিচ্ছে এটা কি আমরা জানি? একবারও জানার চেষ্টা করি না। সো আজকে মোটামুটিভাবে কয়েকটা বিষয় আমি জানানোর চেষ্টা করছি। আমরা যারা শিক্ষার্থী আছি, আসলে এই ফেসবুকের সময়টাকে আমরা অন্য জায়গায় ব্যবহার করে আরও ফলপ্রসূ করতে পারি। আমরা যদি একটা জরিপে গবেষণায় দেখি যে এই ফেসবুকটা মূলত কোথায় কত পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে, যারা আমাদের ক্লাস শুনছেন একটু নোট ডাউন করে নিলে আমার মনে হয় ভালো হয়, আপনারা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আমরা একটা জরিপে দেখেছি, গবেষণায় দেখেছি যে বন্ধুদের সাথে যোগাযোগ করতে 30% যোগাযোগ করা হয়, ফটো এবং এই ভিডিও দেখতে 11% ফেসবুক ব্যবহার করা হয়, খেলাধুলা করতে 5%, ইভেন চ্যাট করতে 22%। তারপরে এরকমভাবে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে 7%, মেসেজিং করতে 13%, ফ্যাকাল্টির সাথে বিভিন্ন স্কুল কলেজের গ্রুপের সাথে যোগাযোগ করতে 6%, গ্রুপ স্টাডি 6%। তাহলে আমরা দেখা যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী, ইভেন বেশিরভাগ যুবকই যারা সবাই ম্যাক্সিমামই তারা চ্যাট করছে, মানে তাদের অযথা যে কাজগুলো সেগুলো তারা অলরেডি করছে। ইভেন তারা যদি খুবই আমি মনে করি যে 99%, আমার আরেকটা জরিপে দেখে 99% মানুষ এই ফেসবুকটাকে তারা তাদের কাজের থেকে অকাজে ব্যবহার করতেছে বেশি। যেমন আমরা দেখবো ফেসবুকে ঢোকার পর আমরা বলি কখন বেরিয়ে যাব, কখন আমরা লিভ দেবো, এটার আর সময় আমাদের আর থাকে না। যার ফলে একটা বড় একটা সময় আমার ফেসবুকে চলে যায়। দিন শেষে আমি বলি লুজার হচ্ছি, বিশেষ করে আমার জীবন থেকে অনেকটা সময় চলে যাচ্ছে। তো আমরা চাইবো এই সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়। এই যে আমরা 30% আমরা যে কী করি, বন্ধু বান্ধবের সাথে যে চ্যাট করি, এইটা যাতে একেবারে 2% 3% নিয়ে আসা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমরা যদি খেয়াল করি যে একটা স্লাইডের মধ্যে সঠিকভাবে ফেসবুক আমরা কীভাবে ব্যবহার করতে পারি। 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকতা। আমরা জানি যার হাতে স্মার্টফোন আছে, যার হাতে এই ইন্টারনেট কানেক্টিভিটি আছে, সেই সাংবাদিক ইভেন যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো পজিশন থেকে সে পোস্ট করতে পারে। এতে কোনো বাধা নাই, এতে কোনো নিয়ম নাই। কারণ আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়া, এই ইন্টারনেটের যুগে প্রত্যেকেই এই পাওয়ারটা অলরেডি অর্জন করেছে। এই জন্য আমি বলবো যে কারো যদি ইমপ্রেস থাকে যে সাংবাদিকতা করব, লেখালেখি করব, তাহলে আমি মনে করি যে কোথাও কোন পত্রিকায় লিখেন, ইভেন কোন টেলিভিশনে আপনি যান, এটা বড় বিষয় না। আপনি সাংবাদিকতা শুরু করতে পারেন এই আপনার পার্সোনাল ফেসবুক দিয়ে। যেমন আপনার যে পারিপার্শ্বিক বিষয় আছে সেই বিষয়গুলো তুলে ধরতে পারেন। দেখা যাচ্ছে মানুষের অনেক এলাকার মধ্যে দেখা যায় যে বিভিন্ন মানুষ অসুস্থ আছে, বিভিন্ন সমস্যা আছে, এই টপিকসগুলো আপনি ধরে তুলতে পারেন। তার মানে দেখেন যে একদিকে আমাদের যে সোশ্যালিজম, যে সামাজিকতার যে কাজটা, সেটা হলো উঠে আসতেছে। 2 নম্বর যে বিষয়টা বলবো, রক্তদান আরও সহজ হোক। আমরা দেখি যে প্রায় অনেক মুমূর্ষ রোগী আমরা রক্ত দিয়ে থাকি। এই রক্তদানের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে রক্তের, এই গ্রুপের যারা লোক আছে, এই লোকদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। যখনই আমাদের রক্তের প্রয়োজন হবে তখনই আমরা যে রক্ত দিতে পারি, এরকম আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি ফেসবুকের মাধ্যমে। তারপরে সামাজিক ইস্যুতে ফেসবুক, আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক গ্রুপ জাগ্রত হয়ে ওঠে বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে, নেগেটিভ হোক পজিটিভ। আমরা রিসেন্টলি আমরা একটা বিষয় দেখেছি যে ব্রাক ইউনিভার্সিটির এক টিচার আমাদের একটি বিষয়ের উপর, একটা সিলেবাসের উপর তারা একটা খুবই জোরালোভাবে বক্তৃতা দিয়েছে, এটা অনেক ভাইরাল হয়েছে। এটাও আমি বলবো যে সামাজিক ইস্যু। তারপরে আছে ফেসবুক। আমরা জানি যে ম্যাক্সিমাম সময় আমরা যখন ফেসবুক ব্যবহার করি,
দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাড আসে, বিভিন্ন বিজ্ঞাপন আসে। বর্তমান ফেসবুকগুলি সোশ্যাল মিডিয়াতে না, এটা একটা বিজনেস প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে অলরেডি। আর এই জন্য আমরা বলবো এখানে বিজনেস শপ রয়েছে, ফেসবুক শপ রয়েছে, এই শপগুলো আমরা আমাদের প্রয়োজন মতো কাজে লাগাইতে পারি। তারপরে গ্রুপ চ্যাটকে বানিয়ে ফেলুন শেখার মাধ্যম। আমরা অনেক সময় যে অপ্রয়োজনীয় কথাগুলো চ্যাট করি, যেমন আমার বন্ধুর সাথে যদি এক দুই কথা এনাফ, এখানে দেখা যায় রাত দিন আমি একই আলাপ করতেছি, একই আলাপ ঘুরাঘুরা করতেছি। এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যদি আমার স্কিল দুর্বল থাকে, যেমন আমি ইংরেজিতে যদি অনেক দুর্বল থাকি, আমি একজন ভালো বন্ধুর সাথে ইংরেজি কমিউনিকেশন করতে পারি। এত দুইটা জিনিস হবে, ইংরেজি শেখা হবে, দ্বিতীয়ত আমার ইংরেজি লেখার স্কিলটা বাড়বে। ইভেন আমরা দেখি অনেক সময় বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি আমাদের প্রতিযোগিতা হয়। আমি যদি এই অভ্যাসটা করি, এই ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে আমি যদি বন্ধুর সাথে বিভিন্ন টপিকস নিয়ে আমি তার সাথে যৌক্তিক আলোচনা করি, সেটা আমার জন্য পজিটিভ হবে। সো আমরা চাইলেই ফেসবুককে অনেক কিছু করতে পারি। ইভেন আমরা চাইলে আবার ফেসবুককে আমরা অপকার ব্যবহার করতে পারি। তারপর আমরা দ্বিতীয় স্লাইডে যাই। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে কি করা অনুচিত, আমরা আসলে কি থেকে বিরত থাকতে পারি, এগুলা আসলে করা একেবারে ঠিক না, এটা আমরা জানি না, এটা আমাদের অজ্ঞতা। কারণ আমাদেরকে যেহেতু ফেসবুক 2005 সালে শুরু হয়েছে, এটা মূলত আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি এই বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা দরকার। কারণ আমাদের কোনো শিক্ষার্থী জানা না যে ফেসবুকটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। এই জন্য আমি বলবো, আমার যারা শিক্ষার্থী আছে সবাইকে বলবো, আপনারা মাঝে মধ্যে, আমি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয় নিয়ে আমি ফেসবুক লাইভে আসবো, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তারপর হচ্ছে সব পোস্ট পাবলিক নয়, একটা বিষয় খুব খেয়াল করার মতো। আমরা দেখি যে ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে পাবলিক এবং ইভেন অনলি মি, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন আমার পার্সোনাল ছবি, পরিবারের ছবি, আমার ফ্যামিলির ছবি, এগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, দেখা যায় যে একসময় এটা আমার প্রাইভেসি লিক আউটের সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করব যে কোনগুলো পাবলিক, কোনগুলো আমার ব্যক্তিগত, এই বিষয়গুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার ব্যক্তিগত বিষয় অপর জানবো কেন? আমার ব্যক্তিগত বিষয় আমার বাড়ির পাশের লোক জানবে কেন? সেটা আমার একান্ত নিজেরই ব্যক্তিগত। এই জন্য আমি বলব যে সব পোস্টই কি করা যাবে না, সব পোস্টই পাবলিক করা যাবে না। কিছু কিছু পোস্ট, ফ্যামিলির পোস্ট, ব্যক্তিগত পোস্ট, কিছু প্রয়োজনীয় জিনিস, এগুলো আমার অনলি মি করে রাখতে হবে। তারপর হচ্ছে ভাষাগত সংযোগ। আমরা দেখি যে অনেক সময় অনেক ফেসবুকে অনেক গালাগালি করে, হ্যাঁ, আমরা দেখি প্রায় সময় দেখি, আমরা খেয়াল করি যে ফেসবুকের অযথা একে অপরে গালাগালি করে, ভাষার কোনো সংযোগ নাই। দেখা যায় পরিবার উপর এই প্রভাবটা পড়ে সবচেয়ে বেশি। এই জন্য আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ভাষাকে সংযুক্ত রাখবো, যে কথা না বললে নেই সেইটা বলার চেষ্টা করব। তারপরে আমরা পোস্ট, দেখা যায় যে রাতে একটা, সকালে একটা, দিনে একটা, এরকম একটা পোস্ট করতে থাকি অল টাইম, মানে পাগলের মতো। হ্যাঁ, দিন শেষে হলে আমাকে অনেক, যারা আমার সাথে ফ্রেন্ডলি থাকে তারা হলে আমাকে পাগল বলে আখ্যায়িত করে, এটা হয়তো আমি বুঝতে পারি না। এই জন্য আমি বলবো যে পোস্ট করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করতে হবে যে পোস্টে দিলে মানুষ আমাকে কি বলবে, কমিউনিটি আমাকে কি দিবে। সো বি কেয়ারফুল। নিজের ব্যক্তিত্ব প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। এই ফেসবুকের মধ্যে আমার চরিত্র, আমার বংশ, আমার রুচি সব কিছু প্রকাশ পায়। এই জন্য আমি বলবো, যখন আবার পোস্ট করব খুবই ভেবেচিন্তে পোস্ট করব, এটা আমার নিজের জন্য কতটুকু ফলপ্রসূ বয়ে আনবে। তারপরে আছে যা ইচ্ছাতে আমরা তা কমেন্ট করে ফেলি। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের পোস্ট আমাদের সামনে আসে। দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে নিজের আবেগের বশবর্তী হয়ে আমরা আসলে কমেন্টস করে ফেলি, এটা ঠিক না। সকল পোস্টে কমেন্ট করা যাবে না, কিছু কিছু পোস্ট ইগনোর করতে হবে। তা না হলে দিন শেষে এটার জন্য আপনাকে খেসারত দিতে হবে। আমরা জানি বাংলাদেশ সরকারের একটি সিকিউরিটি প্রাইভেসি একটা আইন রয়েছে, সেই আইনের আওতা আপনি পড়ে যেতে পারেন। দেখা যাবে যে বিভিন্ন ইস্যুতে আপনি একটা কমেন্টস করে ফেলছেন, এই জন্য আপনার যাবজ্জীবন জেল হয়ে গেছে, 6 মাস জেল হয়ে গেছে, 2 বছর জেল হয়ে গেছে। হ্যাঁ, এরকম ইস্যু হইতে পারে। এই জন্য নিজেদের সতর্ক থাকতে হবে। এই বিষয়ে সতর্ক যদি না থাকি তাহলে পরবর্তীতে পস্তাইতে হবে। তো এই জন্য আমরা জানলাম যে যা ইচ্ছাতেই কমেন্ট করা যাবে না। তারপর শেয়ারে সতর্ক হন। আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট হয়, যেমন অনেক খারাপ পোস্ট হয়, অনেক ভাইরাল পোস্ট হয়, অনেক নেগেটিভ পোস্ট হয়, পজিটিভ পোস্ট। এই পোস্টগুলো আমরা শেয়ার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। এটা ট্রাস্টেড কিনা, এটা সত্য কিনা, এটা যাচাই করে আমাকে অবশ্যই তারপরে শেয়ার করতে হবে। তারপরে রয়েছে, আমরা জানি যে ফেসবুক আমরা আরেকটু ফলপ্রসূ করতে পারি, ফেসবুককে আরও আমরা গ্রো আপ করতে পারি। যেমন ফেসবুকে আমরা স্টাডি গ্রুপ বানাইতে পারি।
ফেসবুকে আমরা স্টাডি প্ল্যাটফর্ম বানাইতে পারি। হ্যাঁ, একটি শেয়ারে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। একটি শেয়ারে যে স্বপ্ন পূরণ করা যায়, এরকম অনেক ঘটনা আমাদের আছে, নজিরবিহীন ঘটনা আছে। আমরা দেখি যে বিভিন্ন সময় ফেসবুকের মধ্যে অনেকেই অনেক ধরনের পোস্ট দেয়। কিছু সেলিব্রিটি আছে, তারা দেখা যায় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের পোস্ট দেয়। ওই পোস্টগুলো যদি আমরা নিজেরা যদি করি, পার্টিসিপেট করি, দেখা যায় আসলে অনেকের ভাগ্যে বদলে যায়। তো এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা ভালো। একটা বিষয় খেয়াল করি যে সিভির প্রতিফলন ফেসবুকে আমরা রাখতে পারি। যেমন আমার রুচি, আমার রুচি, ইভেন আমি কি পছন্দ করি, ইভেন আমার কি করা দরকার, মানে আমি সবসময় কি করি, এইসব বিষয়গুলো ফেসবুকে যারা আমাকে চাকরির দাতা বা যারা আমাকে চাকরি দিবে, তারা হলে প্রথমেই আমার এই বিষয়গুলো খেয়াল করবে। কারণ আমার যে দক্ষতা, আমার যে স্কিল রয়েছে, এই স্কিলগুলো অবশ্যই আমার ফেসবুকে পোস্ট করতে হবে। ইভেন অ্যাবাউটের মধ্যে আমার এই যে ট্যাগলাইন, আমার যে পদবি, আমি কি নিয়ে কাজ করতে চাই, এই বিষয়গুলো আমাকে কি করে রাখতে হবে, দিয়ে রাখতে হবে। তাহলে দিন শেষে আমার কি হবে, দিন শেষে আমার ফেসবুকটাও আমার সিভির মতো কাজ করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউটের মধ্যে যে আইমান সাদিকের, সে টিচার, অথর, এন্টারপ্রেনিউর, ফাউন্ডার, সিও 10 মিনিট স্কুল। তারপরে দেখেন পেজের ভিডিও ক্রিয়েটর, বিভিন্ন ধরনের তথ্য সে এখানে দিয়ে রাখছে। তার মানে এই ফেসবুকটা সে এখানে ভালো কাজে ব্যবহার করতেছে। এই ফেসবুকের এই অ্যাবাউট ইন্ট্রো দেখলে আমরা বুঝতে পারবো যে তার আসলে ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে কি করে। সো এটা একটা বিরাট ইস্যু। বর্তমানে যে সেক্টরে চাকরি করতে যাবেন, আপনাকে ফেসবুক থেকে শুরু করে, আপনার ইমেল থেকে শুরু করে তারা ট্র্যাকিং করবে। যদি মনে করে যে না আসলে ঠিক আছে, স্কিলফুল, সেক্ষেত্রে আপনার হয়তো অনেকটা আগায় যাবে, আপনার চাকরি বলেন বা আপনার পদবি বলেন, এগুলো আগায় যাবে। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আছে যে প্রোফাইল ফুটে উঠুক নিজের ব্যক্তিত্বে। আমি যে কথাটা আগে বললাম যে নিজের পরিচয় হই। আমরা দেখি অনেক সময় ফেসবুকের মধ্যে অন্য একটা নাম দেওয়া থাকি, বিভিন্ন নাম দেওয়া থাকি, দেখা গেছে আমরা ফুলের ছবি দেওয়া থাকি, নিজের কোনো পরিচয় থাকে না। সো আমি বলবো সকল ছেলে হোক মেয়ে হোক, নিজের একটা সুন্দর একটা ছবি দিয়ে, ইভেন সুন্দর একটা নাম দিয়ে, আপনার ব্যক্তিগত যে নামটা আছে, ইভেন এই আপনার সার্টিফিকেট যে নামটা আছে, আমি মনে করব সেই নামটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। কেউ ডাক নাম, ইভেন অথবা যার নিক নেম ব্যবহার করার চেষ্টা করবেন না। সবাই চেষ্টা করবেন যে কমন যে আপনার নামটা আছে সার্টিফিকেট অনুযায়ী সেইভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে। তারপর আছে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গ্রুপ পেজ। যেমন আমরা একটা কাজ করতে পারি, আমরা যে আমাদের যার অ্যাম্বিশন যা আছে, যেমন অনেকে আছে সরকারি চাকরি, অনেকে আছে বিজনেস, অনেকে আছে ফ্রিল্যান্সিং, এই ধরনের বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে। আমরা চাইবো প্রত্যেকেই এই গ্রুপগুলোতে যাতে জয়েন করি, সেখান থেকে আমরা ভালো ভালো জিনিসটা হলে পাবো। তো এই জন্য আমরা ফেসবুকটা ভালো কাজে ব্যবহার করতে চাইলে এইসব গ্রুপে আমাদের যুক্ত হইতে হবে। যদি যুক্ত হই তাহলে আমরা আসলেই ভালো কিছু শিখতে পারবো। তারপরে নিজের শ্রেণীর শিক্ষার্থীদের গ্রুপ খুলতে হবে। যেমন আমরা আমাদের যারা শিক্ষার্থী আছে, এই যে আমাদের যে উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, একাডেমি আছে, MIT আছে, এইসব প্রতিষ্ঠানের আমাদের আলাদা আলাদা কি আছে, গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, আমরা তাদেরকে লেসন দিতে পারি, বিভিন্ন শিক্ষা দিতে পারি, ইভেন বিভিন্ন ইস্যু, বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের সংবাদ আমরা এই গ্রুপগুলোতে বহন করতে পারি। ইউনিভার্সিটিতে পড়ে তাদের একটা গ্রুপ থাকতে পারে, যারা এরিয়াতে একটা বড় একটা এরিয়া থাকতে পারে, এরিয়ার মধ্যে গ্রুপ থাকতে পারে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে, সেই ডিপার্টমেন্টের গ্রুপ থাকতে পারে। এই গ্রুপগুলো থাকলে দিন শেষে কী হয়, কমিউনিকেশন করতে সুবিধা হয়, বিভিন্ন তথ্য আমরা আদান প্রদান করতে পারি। তারপরে আমাদের আছে যে এখানে একটা বিষয়, সেটা হলো বাংলার পাশাপাশি ইংরেজি চ্যাট করতে পারি। যারা আমরা খুবই আসলে ইংরেজিতে দুর্বল, আমরা বাঙালি, আমাদের বাংলা আমাদের প্রধান ভাষা, ইংরেজি লিখতে গেলে বলতে গেলে আমাদের আসলে হাত পা কাঁপে। কারণ একটাই, কারণ এটা আমরা প্র্যাকটিস করি না, আর এটা দেখলে আমরা ভয় পাই, যাই সবচেয়ে বড় কারণ। এই জন্য আমি সবাইকে বলবো, যারা বেশি চ্যাট করি, আমাদের একজন ভালো বন্ধুর সাথে আমরা ইংরেজি চ্যাট করতে পারি। জিটিপি যে আছে এআই টুলের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। আপনি প্রশ্ন করবেন, দেখবেন আপনার প্রশ্ন উত্তর দিবে। সো অনেক প্ল্যাটফর্ম আছে শেখার জন্য। আমরা অযথা সময় ফেসবুকে না দিয়ে আমরা আসলে ফেসবুকটাকে আমাদের ফলপ্রসূ করে তুলব, তাহলে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, ইভেন আমাদের সময়টা কাজে লাগবে। আমাদের শিক্ষার্থীকে একটা কথাই বলবো, আজকে থেকে আমরা ফেসবুকে অযথা কেউ সময় নষ্ট করবো না। আমার প্রয়োজনীয় যে সময়গুলো থাকে সেগুলো আমি ব্যবহার করবো। এটা একটা নেশা হয়ে গেছে, এই নেশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর আমাদের যে গোল, আমাদের যে স্বপ্ন, আমি প্রত্যেক শিক্ষার্থীদের বলি যে প্রত্যেকের একটা গোল আছে, এই গোলগুলো লিখতে হবে। এই গোলের ছবিটা আমরা
আমাদের মোবাইলের ওয়ালপেপারে রেখে দিতে পারি। এটা কি হবে, এই বারবার স্ক্রল করার সময় এটা চোখে পড়বে, এই গোলটা চোখে পড়ে, তাহলে আমার যে গোলের পিছনে যে পরিশ্রম করা দরকার, কাজ করা দরকার, সেটা আমি করতে পারবো। এরকম আমরা করব, খুবই ভেবেচিন্তে করব। আর পোস্ট করার সময় কোনটা আমার পার্সোনাল, কোনটা আমার ফ্যামিলি, কোনটা আমার পাবলিক, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তা না হলে এটার জন্য আপনাকে দিন শেষে খেসারত দিতে হবে। কারণ একটা ফেসবুকের ছবি আপনার জীবনকে হেয় প্রতিপন্ন করে দিতে পারে, ইভেন আপনাকে যাবজ্জীবনে কারাদণ্ড দিতে পারে। সো নিজের প্রাইভেসি শেয়ার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। ইভেন ওই রকম প্রয়োজন না হলে আমরা ফ্যামিলি, পরিবার, ইভেন নিজের গোপনীয় কিছু ছবি আমরা শেয়ার করব না। আর এইটা মাথায় নিতে হবে যে সোশ্যাল মিডিয়া হলো একটা প্রমোশন। হ্যাঁ, নিজেকে প্রমোশন করবেন, নিজের যে স্কিল আছে সেই স্কিলকে প্রমোশন করবেন। ধরেন আপনি ভালো ছবি আঁকতে পারেন, এটা বারবার দেন। আপনি ভালো গান গাইতে পারেন, আপনি গান সমস্যা নাই। হ্যাঁ, এই বিষয়টা আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা মনে করব ফেসবুক অন্য কিছু না। কারণ দিন শেষে আপনাকে মানুষ বিচার করে যে আসলে এর তো মাথা নষ্ট, এরকম পোস্ট দেয় কেন, এর তো আসলে পারিবারিক সমস্যা। হ্যাঁ, সব বিষয় এখানে ফুটে ওঠে। সো সবাইকে বলবো আমরা এই ফেসবুকটাকে ভালো কাজে ব্যবহার করে আমাদের কাজে রূপান্তর করব, তাহলে আমাদের দিন শেষে আউটপুট আসবে। আর যদি এই ফেসবুকটাকে ভালো কাজে না ব্যবহার করি, তাহলে আমাদের হতাশা, ফ্রাস্ট্রেট দিন, আমি বলবো এটা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে বলবো, ইভেন যত শিক্ষার্থী আছে যারা পরে লাইভ দেখবে তারাও এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবে। এখন আমি চলে এসেছি একটা স্লাইডের সব শেষে। কারো যদি প্রশ্ন থাকে আমরা দেখি কমেন্টে যদি কেউ প্রশ্ন করে থাকে, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। না, আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রশ্ন নাই লাইভে। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক রাত হয়েছে, হয়তো আমি 10টার মধ্যে যদি করতে পারতাম হয়তো অনেক শিক্ষার্থী থাকতো, অনেকে মিস করছে। যাই হোক, তারা পরে দেখে নেবে। সবাই ভালো থাকবেন। ইভেন আজকে থেকে আমাদের ইচ্ছা হলো যে ফেসবুকটাকে আমরা ভালোভাবে ব্যবহার করব, ইভেন আমাদের কাজে ব্যবহার করব। দিন শেষে আমরা লাভবান হব। থ্যাংক ইউ সো মাচ।